ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ভেড়ার মাংস। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো এখানটায় আমি 800 মতো ভেড়ার মাংস নিয়েছি, আর লাগবে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। চলো এই রেসিপিটা কিভাবে বানাবো একবার তোমরা দেখতে থাকো। তো দেখো তেল দিয়েছি কড়াইয়ে, এবার দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুন বাটাটা একটু হালকা একটু নেড়ে দিলাম, আর আলুটা আমি আগেই ভেজে তুলে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু হালকা নেড়ে দেবো। এবার আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়ন। তো আমি আগে দিইনি, তো আমি রসুন বাটাটা দিয়ে ফেলেছিলাম, তো তার জন্য পরে আমি অ্যাড করে দিলাম তেজপাতা দুটো। তো দিয়ে দিলাম টমেটো। এবার দিয়ে দিলাম আদা পেস্ট। আদা পেস্টটা দেওয়ার পর ভালো করে আমি নেড়ে দেব, নাহলে লেগে যাবে আর কি। তো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা, পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো জিরের গুঁড়ো। আমি তিনটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব। তো দেখো জল দিয়েছি, অল্প পরিমাণে জলটা দিলাম যেহেতু মশলাটা লেগে যাচ্ছিল ওর জন্য। তো বন্ধুরা, এই ভেড়ার মাংস খুবই সফট আর খুবই টেস্টি। তো তোমরা যারা খাওনি তারা একবার খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি মাংসটা দিয়ে দিলাম, এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো খাসির মাংস যারা খেয়েছো, আমি বলবো এই ভেড়ার মাংস একবার খেয়ে দেখো, তো তোমাদের ভালো লাগবে। খুবই নরম মাংস, খুবই টেস্টি একটি মাংস, আর খুবই সিম্পল রান্না। আর নামেই হচ্ছে ভেড়ার মাংস, কিন্তু খেতে পুরো খাসির মাংস। মানে সত্যি যারা খাওনি তারা বুঝতে পারবে না, যারা খেয়েছো তারা জানবে যে খাসির মাংস কি ভেড়ার মাংস খেলে বুঝতেই পারবে না, খুবই ভালো লাগে। তো দেখো প্রায় কষানো আমার হয়ে এসছে মাংসটা। মাংসটা ভালো করে না কষালে ভালো লাগবে না। মাংস জিনিসটাই মেন হচ্ছে কষানো। কষাতে যতটা ভালো পারবে ততটাই মাংসটা খেতে টেস্টি হয়, আর কষানোর কাছেই কায়দা, ভালো লাগে বেশি খেতে। তো প্রায় হয়ে এসছে, দেখো আমি এবার জল দেব। দেখো প্রায় কষানো হয়ে এসছে। তো আমি প্রেসারে করব,
তোমরা চাইলে হাঁড়িতে করতেও পারো। আর ঝালটা তোমাদের স্বাদ, ঝাল আর লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিও বন্ধুরা। তো দেখো আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই ভেড়ার মাংস ভাতের সঙ্গে, রুটি, পরোটা সবার সঙ্গে খাওয়া যায়। আর আমি আবারও বলছি, তোমরা যারা যারা খাওনি একবার খেয়ে দেখো এইভাবে রান্না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবার আমি মাংসটাকে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো দিয়ে দিয়েছি। তো এবার আমি প্রেসারটা আটকে দেব। তো আমি 2টো সিটি দিয়েছি। তো দেখো হয়ে গেছে। কেমন লাগলো আজকে এই ভেড়ার মাংস রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আমারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।